ডাক্তার শফিকুর রহমান সাহেব লন্ডনে তারেক রহমানের সাথে, খালেদা জিয়ার সাথে এই হঠাৎ সাক্ষাৎটি বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে এবং যে কোনো মুহূর্তে রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন সামনে চলে আসতে পারে। আমি ভাবছি ওই সকল দালালদেরকে নিয়ে যারা বিভিন্ন সময় এই রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করাতে চান কিংবা ধ্বংস করাতে চান কিংবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করাতে রাজাকার ট্যাগ কিংবা বিভিন্ন ট্যাগিংয়ের রাজনীতি শুরু করতে চান, তাদের অবস্থানটা আসলে কোথায় হবে, কোথায় যাবে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া যাবে না এবং না দেওয়ার জন্য আমাদের এই বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অন্ততপক্ষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই হবে, বিকল্প নেই। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে স্যালুট জানাই, আমি জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্যালুট জানাই যে আপনারা আমাদের সামনে দিকপাল হিসাবে নতুন করে নতুনভাবে বসেছেন, সাক্ষাৎ করেছেন, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, আপনারা চাপান করেছেন, এটা বাংলাদেশকে আসন্নিত করেছে। আওয়ামী লীগকে স্থান দিতে চাই না। আওয়ামী লীগ আসলে মনে রাখবেন বিএনপিরও খানা থাকবে না, জামাতেরও খানা থাকবে না। কিন্তু জামাত আসলে এটা নিশ্চিত থাকেন যে বিএনপি অন্তত ধ্বংস হয়ে যাবে না, আর বিএনপি আসলেও এটা নিশ্চিত থাকেন যে জামাত একদম শেষ হয়ে যাবে না। এই উভয় দলই একটা জায়গায় নেতৃত্ব দিয়ে দেশকে শাসন করতে পারবে, কেউ বিরোধী দলে কিংবা সরকারি দলে। তো জনগণ এখন পর্যন্ত মনে করে যে বিএনপি অনেক বড় দল, ক্ষমতায় আসতেই পারে। আবার অনেকে মনে করে গত 16 বছর পর্যন্ত ভোটই হয়নি এই দেশে, তো সেখানে কিসের বিএনপি আসবে? আসলে জামাতই আসবে, কারণ ভোট দিলে দেখেন না কি কাকে ভোট দেয়। হোক না, দুইটার যেটাই হোক সেটাই তো আমাদের জন্য। এই দুটো দলই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এই দুটি দলই তো আমাদের দেশের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য দরকার। অতএব এই দেশকে রক্ষার জন্য এই দুই দলের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, লন্ডনের বৈঠক জাতি গঠনে নতুন দেশ দিগন্ত স্থাপনে ভূমিকা পালন করবে। লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমানের বাসায় হঠাৎ করেই গমন করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একত্রে মিলিত হলেন লন্ডনে তারেক রহমানের বাসভবনেই। বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টি এখন একটি আলোচনার বিষয়। বিভিন্ন জায়গায় এটাকে পজিটিভলি উপস্থাপন করছে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ সকল। আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। কোনো কোনো দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম তাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে যেতে হওয়ার কারণে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই দলটি। কারণ আপনারা জানেন শীর্ষ প্রায় 11 থেকে 13 জন মানুষকে তারা জেলে এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। অন্যদিকে বিএনপির শীর্ষ